ক্ষমতায় আসার আগেই বিএনপির মধ্যে আত্মহননের খেলা শুরু হয়েছে। দর্শক, কথাটা কেন এত কঠিনভাবে বললাম তার কারণ আছে। একটা খবর সামনে আসছে। এই খবরটা আমার কাছে মনে হচ্ছে যে এটা শুধু একটা নির্দিষ্ট এলাকার খবর না। এমন খবর বোধহয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে অথবা ছড়িয়ে পড়বে, তার আশঙ্কা দেখা দিয়েছে। তাড়াইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক নেতা নিহত। কিশোরগঞ্জ, কি এমন ঘটনা, কি এমন পরিস্থিতি তৈরি হলো যে এক পক্ষ আরেক পক্ষকে মারতে হবে, মেরে ফেলতে হবে। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাও একটা উপজেলা, এর খুব একটা গুরুত্ব আছে তেমন না, কিন্তু দেখেন তীব্রতা কেমন, যে হানাহানি, মারামারি এবং তিক্ততা, বৈরিতা একেবারে তৃণমূল পর্যায়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ওই সংঘর্ষে আবুল হাসান ওরফে রতন ৫৫ নামের এক নেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৫ জন। রোববার বেলা ১১টার দিকে তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এই ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত আবুল হাসান রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি। একটা ইউনিয়ন বিএনপির সভাপতি মারা গেল উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে। স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্র বলছে, আগামী বুধবার তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন, এর মাধ্যমে উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। সম্মেলনে দলীয় ভোটার তালিকা নিয়ে শনিবার বিকেলে আলোচনায় বসেন রাউতি ইউনিয়নের দলীয় নেতারা। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান ও সদস্য গিয়াসউদ্দিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই ঘটনা জেরে আজ বেলা ১১টার দিকে বানাইল বাজারে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান সহ ৫ জন। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবুল হাসানকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল মিয়া বলছেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আবুল হাসান গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আবুল হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, এখনো কাউকে আটক করা হয়নি। নিহত আবুল হাসানের ভাগ্নে শামীম মিয়া জানান, কাউন্সিলকে ঘিরে তারা মামাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সাধারণ সম্পাদক বলছেন, জেলা বিএনপির বিষয়টি খুবই দুঃখজনক। বিএনপির নেতারা বিষয়টি নিয়ে শোকাহত। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দলীয় ব্যবস্থা নেওয়া হবে, তবে ব্যক্তিগত রেষারেষি থেকে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করেন মাজহারুল, জেলা বিএনপির সভাপতি। কিন্তু যাই হোক না কেন, এটা তো ছোট করে দেখার কোনো ঘটনা না, শুধু সাংগঠনিক বিষয় তা না। একই সঙ্গে এই ধরনের ঘটনা মধ্য দিয়ে প্রমাণ পাচ্ছে যে কেউ কেউ শক্তি দেখাতে চান, আধিপত্য বিস্তার, দখলবাজি, যে অপকর্মগুলো আওয়ামী লীগ করেছে সেগুলি এখন বিএনপির কেউ কেউ তাদের নিজেদের নিয়ন্ত্রণে আনতে চান। আর সেই কারণেই নেতৃত্বের দ্বন্দ্ব এখন এলাকায় এলাকায় চরম আকার ধারণ করেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।